হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আর স্কয়ার একাডেমি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ফ্রি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ক্লাস করব, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। সেটা হচ্ছে ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল প্রযুক্তি। ক্লাস 9 এর ডিজিটাল প্রযুক্তির লেকচারে আমি আছি তোমাদের সাথে, মোহাম্মদ রিফাত। আর তোমাদের সাথে কো ইনস্ট্রাক্টর হিসেবে থাকছে তোমাদের গোলাম রাব্বি ভাইয়া, সে পড়ালেখা করছে রুয়েটে। আচ্ছা, তাইলে আমরা শুরুতেই হচ্ছে যে ডিজিটাল প্রযুক্তি আর ডিজিটাল টেকনোলজি রিলেটেড যদি কোনো কিছু যদি বুঝে, আসলে বর্তমান যুগটা হচ্ছে ডিজিটাল টেকনোলজির উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, দেখা যায় যে স্যার আমি কি দেখা যায় যে স্যার আমি হচ্ছে যে যে আমার ঘর থেকে বের হবো, ঠিক আছে? ঘর থেকে বের হয়ে আমি একটা কোনো জায়গায় যাব, ঠিক আছে স্যার? আমি এই জায়গাটার লোকেশন সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। তখন স্যার আমি কি করতে পারি? আমি ডিজিটাল টেকনোলজি বা ডিজিটাল প্রযুক্তির হেল্প নিতে পারি। সেটা হচ্ছে যে স্যার আমার কাছে যদি একটা মোবাইল থাকে, সেই মোবাইলের আমি জিপিএস সিস্টেমটা অন করে দিলাম। ঠিক আছে? এই জিপিএস সিস্টেম অন করার মাধ্যমে আমি যে জায়গাটার লোকেশন সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, ধরো আমি ঢাকার মতিঝিলে এমন একটা পয়েন্টে যাব যেখানে আমি কি কখনো যাই নাই। কিন্তু আমার জিপিএস সিস্টেমটা অন করা থাকার কারণে আমি কি করলাম? ওই জায়গাটাকে আমি আমার মোবাইলে দেখে দেখে কি করে ফেলতে পারবো? ওইখানে সহজে চলে যেতে পারবো। তার মানে বর্তমান যুগে আমি বলতে পারি যে স্যার ডিজিটাল টেকনোলজি, ঠিক আছে, খুব ইফেক্টিভ একটা কি ভূমিকা পালন করে। ঠিক আছে? আর ডিজিটাল টেকনোলজি ক্ষেত্রে দেখা যায় যে স্যার এই যে ইফেক্টিভ ভূমিকাগুলো, ঠিক আছে? এখন দেখো তোমার কাছে একটা মোবাইল আছে, ঠিক আছে? তুমি এখন ডিজিটাল প্রযুক্তি কি করতে পারবা? সহজে ইউজ করতে পারবা। কিন্তু যদি কোনো কারণে তোমার মোবাইলটা কেউ চুরি করে ফেলে, সেক্ষেত্রে তোমার মোবাইলে যে পার্সোনাল ডাটাগুলো আছে সেগুলো কি হইতে পারে? চুরি হয়ে যেতে পারে। ঠিক আছে? তার মানে কি ডিজিটাল প্রযুক্তির এক ধরনের কি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এক ধরনের আমরা বলতে পারি যে স্যার ক্রাইম হতে পারে। ঠিক আছে? সেই ক্রাইম রিলেটেড টপিক নিয়ে আজকে লেকচারে আমরা বলবো চ্যাপ্টার 2, সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা নিয়ে। ওকে, তাহলে চলে যায় আমাদের প্রথম লেকচার স্লাইডে। যে স্যার এখানে একটা খুব সুন্দর একটা লেকচার স্লাইড দিয়েছেন, যে স্যার স্লাইডের শুরুতে আমরা দেখতেছি কি স্যার, যে স্যার এই চ্যাপ্টার ম্যাপ সম্পর্কে একটা আইডিয়া নিচ্ছি। ঠিক আছে? সাইবার ঝুঁকি বা তথ্য নিরাপত্তা নিশ্চিত, অর্থাৎ সাইবার সিকিউরিটি নিয়ে আমরা কি করব? আজকে লেকচারটা আলোচনা করব। ওকে, ডান। স্যার আচ্ছা, সাইবার সিকিউরিটি সম্পর্কে আমরা আলোচনা করার শুরুতে তোমাদের কাছে একটা প্রশ্ন চলে আসতে পারে যে স্যার সাইবার জিনিসটা কি? ঠিক আছে? অনেকে বলতে পারে যে স্যার সাইবার জিনিসটা কি? ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা পার্ট। তোমরা দেখা যায় যে যখন আমাদের মানে কম্পিউটারটা অ্যাভেলেবল ছিল না, ঠিক আছে? তখন দেখা যেত যে সাইবার ক্যাফেতে যেয়ে কি করতো? অনেকে কম্পিউটার ইউজ করতো। ঠিক আছে? কম্পিউটারের সংযোগ সাইবার ক্যাফে। ঠিক আছে? যেটা হচ্ছে আসলে মূলত অনলাইন ভিত্তিক একটা কি? ঠিক আছে? মানে অনলাইনে যে স্যার এই যে স্যার অনলাইনে আমরা কি করতেছি? কম্পিউটারটাকে আলাদা, ঠিক আছে? আমাদের কোনো কম্পিউটার নাই। ঠিক আছে? আমরা অনলাইন ভিত্তিক ভাবে কি করতেছি? আরেকটা জায়গায় যেয়ে কি সাইবার ক্যাফেতে যেয়ে আমরা কম্পিউটারটা চালাচ্ছি। তার মানে সাইবার ক্যাফে হচ্ছে যে স্যার ইন্টারনেটের মাধ্যমে কি করলাম? আমরা অনলাইন ভিত্তিক ভাবে কম্পিউটারের দোকানে গেলাম। ওইখানে যে হচ্ছে স্যার আমরা কি মানে আমরা একটা পার্ট টাইম ইউজের জন্য কি করলাম? সাইবার ক্যাফেতে গেলাম। আচ্ছা, স্যার এখানে এই সাইবার ক্যাফের সাথে স্যার সাইবার সিকিউরিটি কি সম্পর্ক? দেখো, ভালো করে খেয়াল করো। ধরো তুমি যে একটা সাইবার ক্যাফেতে গেলা, ওইখানে হচ্ছে তুমি তোমার একটা পার্সোনাল কাজে তুমি কম্পিউটারটা ইউজ করলা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো তো, তুমি যদি কোনো কারণে কম্পিউটারটা লগ আউট না করে আসো, তাইলে কি তোমার যে মেইলের, ধরো তুমি একটা কোনো জায়গায় একটা ডকুমেন্ট ফরওয়ার্ড করবা অথবা কোনো স্যারকে তুমি কি করবা? একটা ডকুমেন্ট ফরওয়ার্ড করবা তোমার জব অফার লেটারের জন্য। কিন্তু ভুলবশত তুমি সাইবার ক্যাফেতে গিয়ে কি করলো না? তোমার হচ্ছে যে মেইল আইডিটা লগ আউট করলা না। ঠিক আছে? তোমার মেইল আইডিটা কি করে রাখলা? লগ ইন অবস্থায় রেখে দিলা। এখন কি হবে? পরবর্তীতে যে হচ্ছে সাইবার ক্যাফে ওই কম্পিউটারটা ইউজ করবে, সে কিন্তু তোমার পার্সোনাল ডাটাগুলো সব অ্যাচিভ করে ফেলতে পারবে। অর্থাৎ সে তোমার পার্সোনাল ডাটাগুলো, এমনকি তোমার মেইলে তুমি কোন ডকুমেন্টারি, যেটা তোমার ইম্পর্টেন্ট ডকুমেন্টারি, সবগুলো সে কি করে ফেলতে পারবে? সেগুলো সে নিয়ে ফেলতে পারবে তার নিজের মধ্যে। এই জন্য আসলে এই যে জিনিসগুলো কি হয়ে যেতে পারে? চুরি হতে পারে না? ঠিক আছে? এই চুরি থেকে বাঁচার জন্য আমরা কি বলবো? আমাদেরকে সাইবার ঝুঁকি সম্পর্কে জানা লাগবে। ঠিক আছে? মানে সাইবারের মাধ্যমে কি ধরনের ঝুঁকি হতে পারে সে সম্পর্কে আমাদের কি লাগবে? জানা লাগবে। আচ্ছা, ভালো কথা। তথ্য নিরাপত্তা আইন কি? যে হচ্ছে আমরা জানি যে তথ্য হচ্ছে যে করতে যাচ্ছি না। ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে আমার কি ব্যক্তিগত গোপনীয় তথ্য। মানে তথ্যের একটা প্রকার। ২ নাম্বার চলে যাচ্ছে স্যার উন্মুক্ত তথ্য। উন্মুক্ত তথ্য মানে কি? যে স্যার এমন একটা তথ্য, ঠিক আছে? যেটা আমাদের সবার জানার অধিকার আছে। যেমন কি? একটা এক্সাম্পল হইতে পারে, ধরো কোনো রাষ্ট্রীয় প্রজ্ঞাপন।
ঠিক আছে? যে রাষ্ট্রীয় প্রজ্ঞাপনে বলল যে স্যার একটা রাষ্ট্রীয় প্রজ্ঞাপন আপনি বললেন যে রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের মধ্যে বলতেছে সরকার যে হচ্ছে কালকে থেকে আমাদের কি 16ই আগস্ট 15ই আগস্টের কি থাকবে যে স্যার সরকারি ছুটি থাকবে, এটা রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করছে। এটা হচ্ছে আমাদের জন্য সবার জন্য উন্মুক্ত তথ্য। উন্মুক্ত তথ্য হলে কি হবে যে স্যার আমাদের রাষ্ট্রের যেসব নাগরিকরা আছে, রাষ্ট্রের নাগরিকরা জানতে পারবে যে কি এই যে তথ্যটা কি সঠিক অথবা এই তথ্যটা জানার সবার অধিকার আছে। আশা করতেছি এটা সম্পর্কে তোমরা ক্লিয়ার হইলা। আচ্ছা, এবার যদি আমরা চলে যাই যে হচ্ছে তথ্য সম্পর্কে একটু ধারণা নিলাম, এবার চলে যাই সেশন 1 এ। ঠিক আছে? সেশন 1 এর খুব একটা ইম্পোর্টেন্ট টপিক কি স্যার? যে হচ্ছে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মানে আমি যে ডিজিটাল তথ্য কেন্দ্র সেই তথ্য কেন্দ্রের মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি সংগঠিত কি করব? অপরাধ সম্পর্কে একটু ধারণা নিব। দেখো চতুর্থ শিল্প বিপ্লব তোমরা কি জানো প্রথম শিল্প বিপ্লব কি কখন হয়েছিল? দেখো আমি যদি একটু বলে দিই যে হচ্ছে স্যার প্রথম যে শিল্প বিপ্লবটা হইছে, প্রথম শিল্প বিপ্লব, প্রথম শিল্প বিপ্লব, ঠিক আছে? এটা হচ্ছে যে আমরা যদি বলি যে স্যার 1784 সালের দিকে, ঠিক আছে? কি হয়েছিল স্যার এই প্রথম শিল্প বিপ্লবে? দেখা গেছিল মানুষ সর্বপ্রথম তখন বাষ্প ইঞ্জিন আবিষ্কার করছিল। কি? বাষ্প ইঞ্জিন, অর্থাৎ এমন একটা ইঞ্জিন যেটা কি করে স্যার বাষ্পের সাহায্যে কি করতে পারে? চলাচল করতে পারে, অর্থাৎ বাষ্প স্পিনের মাধ্যমে আমরা বলতে পারি যে স্যার ট্রেন, ঠিক আছে? বাষ্প ইঞ্জিনটা কি করছিল? তৈরি করছিল। আচ্ছা ভালো কথা স্যার। দেন আমরা চলে যাই যে স্যার কি পরবর্তীতে দ্বিতীয় শিল্প বিপ্লব হয়েছিল। ঠিক আছে? দ্বিতীয় শিল্প বিপ্লবে আমরা দেখি যে স্যার কি হইছে? দ্বিতীয় শিল্প বিপ্লবে আমরা দেখি যে ইলেকট্রিসিটি, ঠিক আছে? বা কারেন্ট, ঠিক আছে? ইলেকট্রিসিটি তৈরি হয়েছিল। ইলেকট্রিসিটি সম্পর্কিত আমরা কি করলাম? দেখলাম যে সবার মধ্যে ঘরে, ঘরে ইলেকট্রিসিটি আসার কি একটা, ঠিক আছে? উদ্বোধন ক্ষমতা এসেছে। এবার তৃতীয় শিল্প বিপ্লবে স্যার কি হয়েছিল? তৃতীয় শিল্প বিপ্লবে দেখা যায় যে স্যার ইন্টারনেট, ঠিক আছে? এই যে বর্তমানের ইন্টারনেট যেগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে তৃতীয় শিল্প বিপ্লবের ফসল। ইন্টারনেট সম্পর্কে কি হয়েছে ধারণা পাওয়া গেছে। ঠিক আছে? তার মানে বুঝতে পারছো চতুর্থ শিল্প বিপ্লব হচ্ছে এখন বর্তমানে হচ্ছে ডিজিটাল প্রযুক্তির আন্ডারে, ঠিক আছে? ইন্টারনেট, ঠিক আছে? সাইবার এইসব জিনিসগুলো মিক্স করে, ঠিক আছে? আমরা চতুর্থ শিল্প বিপ্লবে চলে যাচ্ছি। এখন যেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে ভালো করে খেয়াল করো, আমরা যদি একটু বইয়ের লাইনে যাই, বলতেছে যে এই যুগে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য প্রদানের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ব্যবহার হয়। দেন হচ্ছে ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে আমরা দেখতে পাই সাইবার মধ্যে বিভিন্ন নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে। দেখো যার মধ্যে মানুষের প্রতারণার শিকার হচ্ছে, যে তোমাদেরকে বললাম যে দেখো আমার একটা ঘর আছে, ঠিক আছে? ওই ঘরের দরজাটা হচ্ছে যে কি দরজাটা বন্ধ, তার মানে দেখা যাবে যে বন্ধ দরজা দিয়ে কোনো মানুষ কি প্রবেশ করার সময় অবশ্যই কি দরজা ধাক্কাবে অথবা দরজা একটা কলিং বেল দিবে। কিন্তু সাইবার যে সিকিউরিটি, তো সাইবার যে জগৎটা সেখানে কিন্তু কোনো নির্দিষ্ট ধরনের কি জগৎ, যে একটা নির্দিষ্ট একটা জগৎ, এখানের মধ্যে দরজা অথবা আমরা যে পাসওয়ার্ড বলি সেটা কি করা লাগে? আমাদের নিজেদের থেকে বিল্ড আপ করা লাগে। কোনো কারণে তুমি যদি এই পাসওয়ার্ডটা না দাও তাহলে তোমার বাসা যেমন, ঠিক আছে, দরজা ছাড়া নিরাপদ না, ঠিক আছে? দরজা লাগবে নিরাপদের জন্য। তেমন তুমি পাসওয়ার্ড ছাড়া যদি কোনো ডকুমেন্টারি অথবা কোনো কিছু রাখো তাইলে কি হবে না যে কোনো মানুষ কি করতে পারে তোমার ডকুমেন্টটা চুরি করে নিয়ে যেতে পারে। ঠিক আছে? তাই এই জন্য আমাদের কি লাগবে? এই যে নিরাপদের জন্য আমাদের একটা পাসওয়ার্ড লাগবে। ঠিক আছে? এটা যেকোনো জায়গায় হইতে পারে। ঠিক আছে? সাইবারের ক্ষেত্রে। আচ্ছা ভালো কথা স্যার। তারপরে চলে গেলেন স্যার কি জেনে রাখি সমাজ ও আইনজীবী যেমন কি দেখো সমাজ ও আইন বিরোধী যেকোনো কাজ হচ্ছে অপরাধ। ঠিক আছে? আর যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেটে ব্যবহার করে সেগুলোকে আমরা বলবো সাইবার ক্রাইম। ক্লিয়ার? অর্থাৎ যে অপরাধটা যেমন কি সেটা দরজা খোলা ছিল, ঠিক আছে? একটা চোর এসে দরজা থেকে যে কি করছে ওইখানে রুমে ঢুকে হচ্ছে আমার ইম্পর্টেন্ট যেসব কাগজ ছিল, ঠিক আছে? অথবা আমার ইম্পর্টেন্ট টাকা, ঠিক আছে? আমার টাকা অন্য কিছু চুরি করে নিয়ে গেছে। ঠিক আছে? তার মানে কি এগুলো একটা ধরনের অপরাধ বা চুরি করা। ঠিক আছে? সাইবারের ক্ষেত্রে কি এরকম চুরি হইতে পারে? যেমন কি আমি তোমাকে বলি এক্সাম্পল হিসেবে যে ধরো তোমার বিকাশের পাসওয়ার্ড ভালো করে খেয়াল করো। যে স্যার আমার কি যে স্যার আপনি বললেন যে স্যার আমার বিকাশের পাসওয়ার্ডটা, ঠিক আছে? আমার বিকাশের পাসওয়ার্ডটা কি করলাম আমি, ধরো যে তুমি কোনো কারণে তোমার কি করলা বিকাশের যে পাসওয়ার্ডটা আছে, ঠিক আছে? বিকাশের এই পাসওয়ার্ডটা তুমি কি করলা যে হচ্ছে যে স্যার কাউকে কি করলা দিয়ে দিলা কোনো কারণে, ঠিক আছে? অথবা কেউ তোমার থেকে কি চুরি করে নিয়ে গেল, ঠিক আছে? বিকাশের যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে যে চুরি করে নিয়ে গেল। আচ্ছা ভালো কথা, বিকাশের পাসওয়ার্ডটা কে চুরি করে নিয়ে গেল। এখন দেখা যাবে যে ওই যে বিকাশের পাসওয়ার্ডটা ব্যবহার করে ও যে তোমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে এই টাকাটা কি করে ফেলতে পারবে? সে হচ্ছে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলতে পারবে। ঠিক আছে? এই ক্ষেত্রে বলা যাইতে পারে সে হচ্ছে যে কি করলো, এই যে ক্রাইমটা করলো সেটা হচ্ছে কি সাইবার ক্রাইম। ওকে ডান। দেন আমরা চলে আসি যে স্যার, আচ্ছা বললেন এই যে, ঠিক আছে, বিভিন্ন ধরনের আক্রমণের শিকার হয় সেটা হচ্ছে সাইবার আক্রমণ। আচ্ছা সাইবার অপরাধে আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করে, ঠিক আছে, আমাদের জীবনকে গুরুত্বপূর্ণ ঝুঁকিতে ফেলতে পারে। আচ্ছা ভালো কথা। সাইবার অপরাধ এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে
ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখার উপায় জানা আমাদের সকলের জন্য এই তো আমরা যে বললাম যে স্যার আমার বিকাশের অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, ওইখানে আমার পাসওয়ার্ড আছে, ঠিক আছে, এখন পাসওয়ার্ডটা তুমি যদি কি করো, পাসওয়ার্ডটা যদি তুমি কাউকে দিয়ে দাও অথবা শেয়ার করে দাও, তাহলে কি তোমার টাকাটা চলে গেল। সেম কাহিনী তুমি কি করতে পারবা, যে হচ্ছে যে আমার প্র্যাকটিক্যাল লাইফে, ঠিক আছে, কোনো জায়গায় তুমি একটা তোমার বাসার রুমের দরজা কি তুমি যদি খোলা রাখো, তাহলে দেখা যায় যে কোনো সময় ডাকাত পড়তে পারে অথবা চোর পড়তে পারে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এগুলো থেকে সেফ জোনে যাওয়ার জন্য আমাদেরকে কি সিকিউরিটিটা মেনটেন করতে হবে। এই ক্ষেত্রে বিকাশের পাসওয়ার্ড আমরা কি করবো না, কাউকে শেয়ার করবো না, অথবা বাসার দরজাও আমরা কখনো কি রাখবো না, খোলা রাখবো না। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে ঝুঁকি থেকে আমরা কি বেঁচে যাবো। এই জিনিসটা হচ্ছে এখানে বুঝাইছে। আচ্ছা দেখো আমরা এবার একটা এক্সাম্পল দেখি। আবির একদিন তার মোবাইল ফোনটি ভুলবশত তার বন্ধুর বাসায় ফেলে এলে, ভালো করে খেয়াল করো, ঠিক আছে, বন্ধুর বাসায় ফেলে এলে তার বন্ধু সেটি হাতে নিয়ে কৌতূহলবশত প্রবেশ করার চেষ্টা করে। আচ্ছা দেন কি করলো দেখি তো একটু। পরবর্তীতে যদিও মোবাইল ফোনটিতে, ঠিক আছে, পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, তারপরে তার বন্ধু অনুমান করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের পাসওয়ার্ড অনুমান করে কি করছে, অনুমান করে বিভিন্ন পাসওয়ার্ড মোবাইলটিতে প্রবেশ করাইলো। আচ্ছা ভালো কথা। দেন ও কি করলো, একটা সময় একটা সময় সে সফলও হয়ে যায়, পাসওয়ার্ড দিয়ে দিয়ে কি করছে, একটা সময় ও হচ্ছে যে সফল হয়ে যায়। আচ্ছা তারপরে কি করছে দেখি তো, তারপরে বলছে এতে করে আবিরের অনেক, ঠিক আছে, সফল হয়ে যায়, এতে করে আবিরের অনেক ব্যক্তিগত তথ্য দেখছো, ডকুমেন্ট, ঠিক আছে, ডকুমেন্ট তার বন্ধুর কাছে। তার মানে বুঝতে পারছো এই যে আবির হচ্ছে যে হঠাৎ ভুলবশত কারণে হচ্ছে যে ও কি করলো, যে ওর হচ্ছে যে মোবাইলটা, ঠিক আছে, ওর মোবাইলটা ও হচ্ছে যে রেখে আসলো ওর বন্ধুর কাছে। আচ্ছা এখন আবির মোবাইলটা ওর বন্ধুর কাছে রেখে আসলো, ঠিক আছে, মোবাইলে যে পাসওয়ার্ডটা আছে ভালো করে খেয়াল করো, ঠিক আছে, পাসওয়ার্ডটা ওর বন্ধু জানে না, ঠিক আছে, ওর বন্ধু ওই পাসওয়ার্ডটা সম্পর্কে কোনো আইডিয়া নেই। কিন্তু আবির যখন চলে গেল, ঠিক আছে, মোবাইল রেখে, তখন ওর বন্ধু কি করলো, ধরো একটা মোবাইলের পাসওয়ার্ড ধরো কয় ডিজিটের হয়, সর্বোচ্চ 3 থেকে 4 ডিজিট অথবা 5 ডিজিটের এরকম, ঠিক আছে, ধরো একটা 4 ডিজিটের পাসওয়ার্ড, ঠিক আছে, এখন ওর বন্ধু কি করলো, প্রথমে ওয়ান 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 ওয়ান, ঠিক আছে, এভাবে ওয়ান টু এভাবে দিতে 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 একটা সময় দেখা গেল পাসওয়ার্ডটা কি হয়ে গেল, কারেক্ট হয়ে গেল। আচ্ছা পাসওয়ার্ড যখন কারেক্ট হয়ে যায় তখন মোবাইলটা কি অটোমেটিক খুলে যাবে না, যে স্যার পাসওয়ার্ড তো পারলেন স্যার, ঠিক আছে, তাহলে তো মোবাইল আমারটা খুলে গেল। খুলে যাওয়ার পরে ওর বন্ধুটা কি করছে, অসৎ বন্ধু, যে হচ্ছে ওর যেসব ডকুমেন্টারি জিনিসগুলো ছিল সেগুলো সব কি করছে, নিয়ে ফেলছে, নিয়ে অথবা হচ্ছে যে ব্যক্তিগত ডকুমেন্ট গুলো কি করছে ও দেখে ফেলছে, ঠিক আছে, দেখে ফেলার পরে, ঠিক আছে, ওর কাছে চলে গেছে। আসলে এটা আবিরের জন্য খুব ক্ষতি হয়েছে। এবার দেখো আগের শ্রেণীতে আমরা জেনেছি কিভাবে শত্রু অথবা কঠিন পাসওয়ার্ড কিভাবে, ঠিক আছে, বিভিন্ন শক্ত কঠিন পাসওয়ার্ড তৈরি করা যায়। কারণ পাসওয়ার্ড বা প্যাটার্ন লক খুব সহজে দেওয়া থাকলে, ঠিক আছে, তো আমি বললাম যে অনুমান করে এই যে এই জিনিসটা, ঠিক আছে, কি করতে পারে, অনুমান করতে পারে, অনুমান করে ডিভাইস গুলোতে প্রবেশ করা যায়, ঠিক আছে। উপরের ঘটনা থেকে বোঝা যায় মোবাইল পাসওয়ার্ডটি খুব বেশি কঠিন না, ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি ও পাসওয়ার্ডটা দিছে 1 2 3 4 এরকম কিছু একটা পাসওয়ার্ড দিছে, বেশি কঠিন পাসওয়ার্ড দেয়নি, ঠিক আছে। তার ব্যক্তিগত অনেক, ঠিক আছে, ঝুঁকির মধ্যে পড়েছে। আচ্ছা এই যে পাসওয়ার্ড চেকিং পদ্ধতিটা, ঠিক আছে, অর্থাৎ স্যার আমি হচ্ছে যে পাসওয়ার্ড গুলো জানি না, উত্তরটা জানি না, কিন্তু আমি চেকিং করতেছি। দেখো এই ক্ষেত্রে দেখা যায় যে রোবট গুলো, ঠিক আছে, বিভিন্ন এআই টেকনোলজি আছে, ওরা কি করে এইভাবে অনেকবার পাসওয়ার্ড মেরে 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 মেরে, ঠিক আছে, ওরা চেকিং করতে 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 দেখা যায় একটা সময় ওরা সাকসেস হয়ে যায়। এই প্রসেসটাকে আমরা কি বলি জানো, এআই অ্যাটাকিং প্রসেস, অথবা আমরা বলতে পারি যে স্যার হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক, ঠিক আছে, BRUTE, ব্রুট ফোর্স অ্যাটাক, ঠিক আছে, ব্রুট ফোর্স অ্যাটাক। আচ্ছা স্যার এই জিনিসটা কি, এটা হচ্ছে যে ধরো এআই একটা টেকনোলজি অথবা বিভিন্ন রোবোটিক টেকনোলজি আছে, ওরা কি করে, ওরা হচ্ছে যে ওদের কাজ হচ্ছে যে স্যার একটা কোন জায়গার মোবাইল ধরো কোনো কারণে লক হয়ে গেল, ঠিক আছে, মোবাইলের মালিকের পাসওয়ার্ড জানা নেই, তো ওই এআই টেকনোলজির সাহায্যে ওরা কি করে, মোবাইলের যে পাসওয়ার্ড গুলো সেগুলো হচ্ছে যে বারবার, ঠিক আছে, অনেকবার, হাজারের উপরে ওরা চেঞ্জ করে দেখতে দেখতে থাকে। একটা সময় যে আসলে পার্টিকুলার টাইমে যেহেতু 4 ডিজিটের, ঠিক আছে, এমন না একটা সময় যে ওরা কি করে ফেলতে পারে, মিলাই ফেলতে পারে। এই প্রসেসটাকে আমরা বলি ব্রুট ফোর্স প্রসেস। আচ্ছা এবার আমরা চলে আসি পরবর্তী টপিক। আচ্ছা দেখো এই বাস্তব জীবনে এই সেম, ঠিক আছে, ব্রুট ফোর্স অ্যাটাক বা ব্রুট ফোর্স প্রসেস, ঠিক আছে। আচ্ছা বাস্তব জীবনে একটি চোর যেমন একটি তালাবদ্ধ রুমে প্রবেশ করে, দেখো, ঠিক আছে, বিভিন্ন ধরনের, ঠিক আছে, চাবি দিয়ে ইয়া করতে পারে, ঠিক আছে, দেন হচ্ছে যে তালা কি করে, তালা খোলার চেষ্টা করে, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা স্যার দেন কি করবে ও, দেন হচ্ছে যে ও বলবো যে স্যার তেমনি ডিজিটাল প্রযুক্তিতে, ঠিক আছে, ডিজিটাল মাধ্যমে কি করতে পারে, অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের তথ্য কি করতে পারে, নিয়ে ফেলতে পারে, যেমন ব্যাংক, ঠিক আছে, যে পাসওয়ার্ড গুলো কি করতে পারবে, যে হচ্ছে এছাড়াও পাসওয়ার্ড গুলো ও নিয়ে ফেলতে পারবে, ঠিক আছে, যে স্যার ধরো একটা ব্যাংকের লকারের পাসওয়ার্ড, ঠিক আছে, ওরা জানে না, কিন্তু ওই যে এআই
মেশিন ইউজ করে যে ব্রুট ফোর্স দিয়ে, ঠিক আছে, ওরা করতে পারে চাইলে। ইমেল অ্যাকাউন্ট আবার অনেক বিভিন্ন ডিজিটাল ক্ষেত্রে অবৈধ আচ্ছা জিনিস প্রবেশ করে, ঠিক আছে, এত কিছু করে ফেলার একটা কি থাকে, একটা ঝুঁকি থেকে যায়, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলি কি যে স্যার এই যে এআই টেকনোলজি বা বিভিন্ন রোবটিক আক্রমণের মাধ্যমে কি পাসওয়ার্ড চুরি করে ফেলা, সেটাকে আমরা বলি ব্রুট ফোর্স অ্যাটাক বা ব্রুট ফোর্স প্রসেসিং অ্যাটাক। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন কথা হচ্ছে স্যার নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে আমাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, ঠিক আছে। এবার চলে আসে আমরা ব্যক্তিগত নিরাপত্তার মধ্যে, ঠিক আছে, কি কি জিনিসগুলো ধরো আমাদের হারাই গেলে, ঠিক আছে, ধরো কোনো কারণে একটা জিনিস তুমি কি করে ফেললা, হারিয়ে ফেললা, ঠিক আছে। এখন কথা হচ্ছে স্যার এই জিনিসগুলো যদি হারিয়ে ফেলি কোনো কারণে, তাহলে আমাদের কি কোনো ক্ষতি হবে নাকি আমাদের জন্য, ঠিক আছে, এই জিনিসটা কি আসলে ক্ষতি হিসেবে কাজ করবে নাকি আমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা দেখি তো একটু, দেখো নন ডিজিটাল আইটেম, দেখো প্রথমে একটা জিনিস নন ডিজিটাল মাধ্যমে, ঠিক আছে, ধরো কোনো কারণে আমি যদি একটু লিখি, ঠিক আছে। আচ্ছা দেখো প্রথমে আমি ধরলাম যে স্যার কোনো কারণে তুমি তোমার কি করলা, এনআইডিটা হারাই ফেললা। আচ্ছা দেখো এনআইডি হচ্ছে নন ডিজিটাল মাধ্যম বর্তমানে, ঠিক আছে। ধরো একটা এনআইডি ফটোকপি কাগজ নিলা, ঠিক আছে, এটা নন ডিজিটাল মাধ্যমে তুমি হারিয়ে ফেললা। তাহলে দেখা যাবে যে এই এনআইডি কার্ডটাকে ইউজ করে, ঠিক আছে, কোন ধরনের, ঠিক আছে, ধরো অনেক অপরাধী তোমার এনআইডিটাকে ইউজ করে অনেক ধরনের কি করতে পারে, ক্রাইম করতে পারে, ঠিক আছে। আচ্ছা এবার কি বলতে পারে যে স্যার ডিজিটাল মাধ্যমে আমি কি করলাম, স্যার ডিজিটাল মাধ্যমে, ঠিক আছে, আমি একটা ফাইল, ঠিক আছে, ফাইল অথবা আমার একটা পিডিএফ ফাইল, ঠিক আছে, দেখা যাচ্ছে যে স্যার এই পিডিএফ ফাইলের মধ্যে আমার কি আছে, এই পিডিএফ ফাইলের মধ্যে হচ্ছে আমার ডকুমেন্টারি, যে অফিসের যে মূল ইম্পর্টেন্ট যে ডকুমেন্টারি সবগুলো অ্যাটাচ করা আছে। কেউ শত্রুতা বশত কোনো কলিগ, অফিসের কলিগ আমার থেকে ফাইলটা নিয়ে ফেললো, তার মানে কি আমার এক ধরনের ক্ষতি হয়ে গেল। আচ্ছা আমার পরিশ্রম পুরাটাই মাটি হয়ে গেল। এবার দুই নম্বরে যদি আরেকটু দেখি যে স্যার কি নন ডিজিটাল, ঠিক আছে, মাধ্যমের মধ্যে আমরা যদি বলতে পারি স্যার এডমিট কার্ড, এডমিট আচ্ছা স্যার এডমিট কার্ড জিনিসটা কি, যে স্যার এডমিট কার্ড আমার পরীক্ষা দেওয়ার সময় যে কার্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে এডমিট কার্ড। এডমিট কার্ড যখন হারাই যাবে, ঠিক আছে, দেখো অনেকে কি করতে পারে তোমার এডমিট কার্ডটাকে শো করে, ঠিক আছে, অনেকে ওই এডমিট কার্ডটার মানে ধরো এডমিট কার্ডটার বেনিফিট নিয়ে, ঠিক আছে, ধরো অনেক টিউশনে, ঠিক আছে, দেখা যায় টিউশন মিডিয়াতে এডমিট কার্ড খুঁজে ওই এডমিট কার্ড দিয়ে দিতে পারে, কিন্তু অথচ ওই লোকটা ও না, ঠিক আছে। এরকম করে অনেকে কি প্রতারণা করতে পারে তোমার সাথে, ঠিক আছে। পরবর্তীতে কোনো ক্রাইম হলে দেখা যাবে যে তুমি বেঁচে যাবে। আচ্ছা স্যার এবার একটা ডিজিটাল মাধ্যমে একটা এক্সাম্পল দেন, ডিজিটাল মাধ্যমে আরেকটা এক্সাম্পল হইতে পারে যে স্যার কি পাসওয়ার্ড। দেখো পাসওয়ার্ড জিনিসটা কি, ধরো তোমার কাছে বিকাশ অথবা নগদ আছে ডিজিটাল ব্যাংকিং মাধ্যম, ঠিক আছে, যে স্যার কি করবে, যে স্যার এই জায়গায় ডিজিটাল ব্যাংকিং মাধ্যমের মধ্যে আমরা দেখি যে হচ্ছে স্যার আমার বিকাশের পাসওয়ার্ড, আমি হচ্ছে যে নগদের পাসওয়ার্ড আমি মুখস্থ জানি। এখন দেখা যায় যে প্রতারকরা কি করে, কল দিয়ে বলে যে স্যার আপনার আমাদের বিকাশ অ্যাকাউন্ট, ঠিক আছে, আপডেট হচ্ছে, এটার জন্য আপনার পাসওয়ার্ডটা লাগবে অথবা পিন কোডটা লাগবে, ঠিক আছে। ধরো কোনো মানুষ, ঠিক আছে, ধরো কেউ, ঠিক আছে, অজান্তে পিন কোডটা কি করলো, পিনটা দিয়ে দিল, ঠিক আছে, ধরো ওর পিনটা ধরো 1111 এরকম 4টা পিনও দিয়ে দিল, ঠিক আছে। দিয়ে দিলে কি হবে, দেখবে সাথে সাথে এই পাসওয়ার্ডটা কি করবে, ওরা হ্যাক করে ফেলবে, অর্থাৎ পাসওয়ার্ডটা নিয়ে ফেললো, নিয়ে ফেলার পর ওরা কি করলো, ওই পাসওয়ার্ডটাকে ইউজ করে তোমার অ্যাকাউন্টে সব টাকা ওরা কি করলো, আত্মসাৎ করে ফেলবে। ক্লিয়ার? এবার যদি আমি আরেকটু ডিটেলসে বলি যে স্যার নন ডিজিটাল আর ডিজিটাল মাধ্যমে একসাথে কি হইতে পারে, দেখো একসাথে যদি আমি একটা এক্সাম্পল দেখি যে স্যার কি একসাথে একটা এক্সাম্পল দেখলে আমি বলতে পারি যে স্যার এখানে আমি দেখো ভালো করে খেয়াল পিকচার, দেখো তোমার অনলাইন পিকচারও আছে, তোমার হচ্ছে যে ফিজিক্যাল পিকচারও আছে। এখন কথা হচ্ছে স্যার কিভাবে বুঝবো, দেখো ধরো কোনো কারণে তুমি কি করলো অনলাইন পিকচার, ঠিক আছে, অনলাইন পিকচারটা তুমি কি করলো, ধরো অনলাইনে যে পিকচারটা আছে তোমার হচ্ছে যে অফলাইন পিকচার যেটা আছে, ঠিক আছে, অফলাইনে যে পিকচারটা থাকবে সেটা হচ্ছে ধরো তুমি হারিয়ে ফেললা কোনো কারণে, ঠিক আছে। ওই পিকচারটা দিয়ে কেউ যদি ক্রাইম করে, ঠিক আছে, তাহলে কি হইতে পারে, তোমার এক ধরনের ঝুঁকি সৃষ্টি হতে পারে। আর তোমার যে অনলাইন পিকচারটা আছে সেটা ধরো কোনো কারণে, ধরো তোমার একটা প্রাইভেট অথবা, ঠিক আছে, খুব পার্সোনাল একটা পিকচার, তুমি তোমার কোনো ফ্রেন্ড দুষ্টুমি করে ওই পিকচারটা নিয়ে, ঠিক আছে, ও ফেসবুকে ছেড়ে দিল, তার মানে কি তুমি অনলাইনে এটা যদি ফেসবুকে ছেড়ে দেয় তার মানে কি তুমি একটা হেনস্থার শিকার হচ্ছ, ঠিক আছে। তার মানে বুঝতে পারতেছো কি যে হচ্ছে স্যার এটা এক্ষেত্রে আমার নিরাপদের ঝুঁকি রয়ে গেছে। আচ্ছা এবার পরবর্তীতে টপিকে চলে যাই যে স্যার এখানে আরো কিছু টপিক আছে যে স্যার এই যে ঝুঁকি যেগুলো, ঠিক আছে, অনেক ঝুঁকি হইতে পারে, ঠিক আছে। পরবর্তী এই যে দুই তিনটা এটা হচ্ছে তোমাদের বাড়ি কাজ থাকবে। আচ্ছা দেখো এবার বললো স্যার ডিজিটাল ডিজিটাল মাধ্যম ব্যবহারে সচেতনতার কোনো বিকল্প নেই। আসলে একটু ভুল হয়ে গেলে কোনো রকমের বিকাশের পাসওয়ার্ডটা যদি কেউ জানে 4টা ডিজিটের, ঠিক আছে, দেখা যাবে 20-30 হাজার টাকা তোমার অ্যাকাউন্টে সব টাকা নিয়ে ফেলতে পারে 1 সেকেন্ডের ভিতরে, ঠিক আছে। একটু অসচেতন হলেই দেখো সাইবার অপরাধের মাধ্যমে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা, আমি যে বললাম যে স্যার ব্যক্তিগত নিরাপত্তা অনেক বড় ধরনের ঝুঁকি হয়, স্বাভাবিক
অন্যের করা সাইবার অপরাধের কারণে আমরা বিভিন্ন কঠিন বিপদে পড়তে পারি। এই যে বললাম আমাদের দেশে সাইবার অপরাধীরা বিচারে কঠিন আওতা এই যে আমরা বললাম দেখো এই যে সাইবার অপরাধ আমি কিন্তু লেকচার শুরুতেই বলছিলাম চ্যাপ্টার ম্যাপে যে সাইবার অপরাধ যারা করে ওরা কি করে একটা বিচারের শাস্তি আওতায় আসে, ঠিক আছে? ওইটাকে আমরা বলি সাইবার অপরাধ দমন আইন, ঠিক আছে? আচ্ছা এভাবে সচেতন ভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে জীবনকে অনেক সুন্দর, ঠিক আছে, সহজে উন্নত করা যায়। তার মানে কি আমরা যখন ডিজিটাল প্রযুক্তিগুলো ব্যবহার করব তখন আমরা কি থাকবো, মাস্ট সচেতন থাকবো। ওকে, এবার আমরা চলে আসি স্যার কি জেনে রাখি, ঠিক আছে? একটা ডিজিটাল মাধ্যমে সাইবার বিভিন্ন ধরনের অপরাধ আছে, ঠিক আছে? এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে? আচ্ছা তাহলে এই অপরাধগুলো নিরাপত্তার ঝুঁকি যার মাধ্যমে আমাদের কি তথ্যের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়, ঠিক আছে? অপরাধগুলো কয়েকটা আমরা, ঠিক আছে, যদি চিন্তা করি অপরাধ যে DDoS অ্যাটাক, ঠিক আছে? ভালো করে খেয়াল করো সবাই একটু। যে স্যার কি বললেন, যে স্যার আপনি বললেন একটা হচ্ছে ডাটা ইন্টারসেপশন, ঠিক আছে? আর একটা হচ্ছে DDoS অ্যাটাক, একটা হচ্ছে হ্যাকিং, একটা হচ্ছে কম্পিউটার ম্যালওয়্যার, ঠিক আছে? আচ্ছা দেন আমরা চলে যাব কি ডিডক্স অ্যাটাকে, ঠিক আছে? আচ্ছা ডিডক্স অ্যাটাকটা আমরা নেক্সট টপিকে পড়বো, আজকে আমরা একটু শেষ করে দিই। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমরা আজকে শেষ করে দিব ডেটা ইন্টারসেকশন দিয়ে। দেখো আমরা প্রায় কৃষিকাজের ক্ষেত্রে দেখো একটু চিন্তা করো, কৃষিকাজের ক্ষেত্রে কি করি, পানির পাম্প থেকে জমি সেচ দিই। আচ্ছা সাধারণত পানির পাম্প থেকে জমি বা খেতে, ঠিক আছে, নালা করে আমরা কি করি, মানে একটা কানেক্ট করি। যেমন কি যে স্যার এই যে ধরো এটা একটা জমি, ঠিক আছে, ধরো এটা একটা জমি, ঠিক আছে, এখানে আরেকটা জমি আছে স্যার। তো এখানে দেখা যায় যে কৃষি ক্ষেত্রে এখানে আমরা কি করি, একটা নালা সৃষ্টি করে দিই, যেখানে হচ্ছে কি করি পানিকে কি করে ইন্টার কানেক্ট করে বলি। সেম কাহিনী ধরো তুমি কি করলে, একটা আইসক্রিমের কাপ নিলা, ধরো এটা একটা আইসক্রিমের কাপ, ঠিক আছে, তুমি একটা আইসক্রিমের কাপ নিলে, এখানেও কি করলা একটা আইসক্রিমের কাপ নিলা। এবার তুমি কি করলা, ওই যে সুতাটা দিয়ে তোমার ফ্রেন্ডের সাথে কি করলা, আইসক্রিমের কাপ দিয়ে যুক্ত থাকলা, ভালো করে খেয়াল করো। এবার তুমি যে কথাটা বলবা সে কথাটা কি তোমার আরেকটা ফ্রেন্ড শুনবে, ঠিক আছে? এই প্রসেসটা হচ্ছে যে কি ইন্টার কানেকশন অথবা ইন্টারসেপশন, ঠিক আছে? এখন কথা হচ্ছে স্যার এটার সাথে আবার মানে সাইবার অপরাধের কি কাহিনী বা কি সম্পর্ক, ঠিক আছে? এই ডিজিটাল প্রযুক্তিতে দেখা যায় যে হচ্ছে এইভাবে অনেক মানুষ, ঠিক আছে, একে অপরের সাথে যুক্ত থাকে, ঠিক আছে? এই যে যুক্ত হয়, ঠিক আছে, এই সময় যখন হচ্ছে যে আমার তথ্যগুলো আদান প্রদান হয়, ধরো এখানে তুমি কি করতেছো যে স্যার আমি এখানে একটা মেসেজ দিচ্ছি আমার বন্ধুকে, একটা মেসেজ কি করলাম, সেন্ড করলাম, ঠিক আছে? এই সেন্ড করার সময় যদি তোমার কোনো আরেকটা ফ্রেন্ড যদি তথ্যটা, গোপন তথ্যটা যদি শুনে ফেলে, ঠিক আছে, সে গোপন তথ্যটাকে আমরা কি বলতে পারি যে স্যার ইন্টারসেপশন হয়ে গেল, গোপন তথ্যটা কি হয়ে গেল, চুরি হয়ে গেল। এমন হইতে পারে যে তোমার কোনো মেসেজ, কোনো ফটো, কোনো ভিডিও, কোনো ভয়েস কল, ঠিক আছে, কোনো ডকুমেন্টারি, এগুলো কি হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, ঠিক আছে? এগুলো কোনো অসম্ভব ব্যাপার না, ঠিক আছে? তার মানে ডিজিটাল প্রযুক্তি আসলে আমাদের জন্য খুব উপকারী, ঠিক আছে, যদি তুমি সেটাকে কি পজিটিভলি ইউজ করতে পারো। আর অনেকে আছে যে স্যার এগুলো কি করে, নেগেটিভলি ইউজ করে, ঠিক আছে? ওরা, ঠিক আছে, ওরা দেখা যায় যে যে অসৎ উদ্দেশ্যে ইউজ করে, ঠিক আছে? তাদের জন্য আসলে কি করে ডিজিটাল প্রযুক্তিটা ওই ক্ষেত্রে আমাদের জন্য কি আসলে দুর্ভাগ্যজনক বা আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। তার মানে আশা করতেছি আজকের ক্লাসে আমরা তোমাদেরকে ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে কি একটা বেসিক আইডিয়া দিয়ে দিছি, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি, ঠিক আছে, ডিডক্স অ্যাটাক, ঠিক আছে, এবং হ্যাকিং ম্যালওয়্যার সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, এই সম্পর্কে আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। আজকে, ঠিক আছে, আজকে যদি আমি বলি একটু শর্ট সামারাইজ করে দিই চ্যাপ্টারটার, যে স্যার কি আজকে বললাম আমরা ডিজিটাল প্রযুক্তি আমাদের কেন দরকার, ডিজিটাল প্রযুক্তির মধ্যে সাইবারের যে টপিকটা, সাইবার কি, ঠিক আছে, সাইবার অপরাধ অথবা সাইবার ক্রাইম সম্পর্কে, এগুলোতে কিভাবে বাঁচবো, ঝুঁকি থেকে কিভাবে বাঁচবো সে সম্পর্কে একটু আলোচনা করলাম, এবং ডাটা ইন্টারসেপশনের একটা বেসিক আইডিয়া দিলাম। আচ্ছা ঠিক আছে, তাইলে আমাদের এই যে আর স্কোয়ার একাডেমির প্রোগ্রাম থেকে, ঠিক আছে, আর স্কোয়ার একাডেমি আমাদের 1 উইক যাবত কি আমরা ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, ঠিক আছে? খুব শীঘ্রই তোমাদের এই দেখা যাবে যে ডিজিটাল প্রযুক্তি, তারপরে হচ্ছে যে সায়েন্স, ঠিক আছে, এরকম কিছু মাস্টার কোর্স আমরা নিয়ে আসবো, ঠিক আছে? আমাদের এখন টার্গেট হচ্ছে যে তোমাদেরকে ফ্রি ক্লাস দিয়ে হচ্ছে তোমাদের আমাদের ক্লাসগুলো কেমন লাগে সে সম্পর্কে একটা কি গুড রিভিউ দিতে পারো আমাদের পেজে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে, আমাদের কি ক্লাসের কোনো প্রবলেম হচ্ছে নাকি, নাকি হচ্ছে ইন্টারাকশনে কোনো সমস্যা হচ্ছে, সে সম্পর্কে তোমরা অবশ্যই আমাদের পেজে বলে রাখতে পারো। তাহলে আজকে আর না, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ডিজিটাল প্রযুক্তির পরের টপিক যেটা আছে সেটা থেকে আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে নেক্সট ক্লাসের জন্য স্বাগত এবং আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।